যত বড় ফসল তত বড় কৃষকের স্বপ্ন। গ্রাম বাংলার এই কথাটাই যেন নতুন করে সত্যি হয়ে উঠেছে এই বিস্ময়কর ঘটনায়। স্বপ্ন যখন বাস্তবে ধরা দেয় তখন তার সাধারণ থাকে না, হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক তেমনই এক চমক দেখা গেছে দিনাজপুরের হিলি অঞ্চলে, যেখানে একটি আলু নয় যেন মাটির নিচে লুকিয়েছিল এক বিশাল দানব। এই কৃষকের জমিতে মিলেছে অস্বাভাবিক আকারের মেটে আলু, যার ওজন 1 মনেরও বেশি, যা দেখে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। এটা একটা পুরো আলু। আমরা দেখছি এর আগে আলু হাইট 5 থেকে 6 কেজি ওজন আসে। আমাদের জীবনে প্রথম দেখলাম এটা 1 মন ওজন আসছে এটা। তো আমি নিজেও খুললাম, আমি বিশ্বাস করিনি যে এত একটা আলু হবে। আমার ভাই আমাকে বাইরে থেকে ডাকে নিয়ে আসলো যে চল তো একটা আলু খুঁড়বো। তো আমি কাছে একটা আলু খুঁড়তে এত লোক লাগে, তুই তো একাই পারবি খুঁড়তে। তো আমি যাই দেখতেছি আলুর মাথাটা দেখে আমার মাথাটা ঘুরে গেছে, যেটা না জানি কি খুঁড়ে দেখতেছি 40 কেজি ওজন একটা আলু। এই অবিশ্বাস্য সফলতার পেছনে রয়েছেন আধুনিক চিন্তার কৃষক রহুনুজ্জামান। নতুন কিছু করার আগ্রহ থেকেই তিনি শুরু করেন ভিন্নধর্মী এই আলুর চাষ। নিজের বাগানের পাশে বিশেষ পদ্ধতিতে গাছ লাগান, পরে গাছ বড় হলে সেটিকে আশপাশের গাছ ও বেড়ার সঙ্গে উঠিয়ে দেন, যেন গাছটি স্বাভাবিকভাবে ছড়িয়ে বাড়তে পারে। এরকম করে ওর মধ্যে মাটি, গোবর সার, ছাই মাটি এগুলো দিয়ে লাগাইছি। এইরকম আরও 10-15টা লাগাইছি, সব বেড়ার ধার দিয়ে গাছের মধ্যে উঠাই দিয়েছি, বাঁশের ঝাড়ের মধ্যে উঠাই দিয়েছি। তো আমার ধারণা যে হয়তো গতবারে 10 থেকে 12 কেজি হয়েছে, এই তো 15 কেজি হবে। তাই ওর যে মাথাটা দেখলাম, দেখার পরে দেখতেছি যে না, এটা 1 মণ পার হয়ে যাবে। তো যাই হোক, গর্ত খুঁড়লাম, খুঁড়ে ছোটো ভাইকে নিয়ে এটা আলোক করে নিয়ে আসলাম। এটা 40 কেজি পার হয়ে গেছে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। কয়েক মাসের মধ্যেই গাছের নিচে যে এমন বিশাল ফসল তৈরি হচ্ছে তা তিনি নিজেও বুঝতে পারেননি। অবশেষে যখন মাটি খুঁড়ে আলুটি তোলা হয়, তখনই সামনে আসে এই অবাক করা দৃশ্য। জীবনে দেখি নাই হয়তো এত বড় আলু আর কি। তো আমি জানি যে এই ছেলেটা আমাদের এখানে অনেক রকমের এরকম ফল ফলাদি আবাদ করে। খবর ছড়িয়ে পড়তে এলাকায় শুরু হয় মানুষের ভিড়। কেউ কাছ থেকে দেখছেন, কেউ জানতে চাইছেন কিভাবে সম্ভব হলো এমন চাষাবাদ। তিনি কিভাবে যে আবাদ করছেন না করছেন সেটাও দেখিনি। আর এই আলুটা অবশ্যই সুন্দর আলু হবে, আর মাছ মাংস দিয়ে এই আলুটা খাইতে অনেক সুস্বাদ হবে। আর ভবিষ্যতে আমরা রুকনু চাচার সঙ্গে একটু আলোচনার মাধ্যমে আর আলোচনা করে বলবো যে কিভাবে লাগাইছিলেন, এই উদ্যোগটা নিয়ে আমরাও লাগাবো আর কি। এদিকে স্থানীয় কৃষি বিভাগও জানিয়েছে এ ধরনের নতুন ও ফলনশীল ফসলের চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তো এই বছর আসলে উনি এই মৌসুমে মাটি আলু বা মেটে আলু যেটা বলা হয় সেটা উনি চাষ করেছেন ওনার বাগানে, লিচু বাগানে, এবং যেটা উনি আসলে ইতিমধ্যেই উত্তোলন করেছেন, এবং এক একটির ওজন প্রায় 1 মণের কাছাকাছি বা কিছু ক্ষেত্রে তারও বেশি। আসলে যত্ন যে পরিচর্যা সেটা আসলে উনি প্রতিনিয়ত করছেন। আর আমাদের এই মেটে আলুটার তেমন কোনো আসলে পরিচর্যার প্রয়োজন হয় না, কারণ কন্দটা থেকে লাগানোর পরে পরবর্তী বছরও আবার সেই কন্দ সংরক্ষণ করে রাখলে সেখান থেকে কিন্তু মেটে আলুটা হয়। একটি আলু, কিন্তু গল্পটা শুধু আকারের নয়, এটা সম্ভাবনার, যেখানে কৃষকের হাতে থাকলে মাটিও হয়ে উঠতে পারে বিস্ময়ের উৎস। নিউজ ডেস্ক, RTV।